আজ আমরা চলে এসেছি সেই আমবাগান, আমাদের পরিচিত। সবাই মিলে চলে এসেছি। আরও অনেকেরই আসার কথা ছিল, কিন্তু মুহূর্ত টাইমে অনেকেই ক্যান্সেল করেছে। সবাই সবার কাজের প্রেশার দেখে বা অন্য কিছু থেকে ক্যান্সেল করেছে। যে কজন এসেছি আমরা, বিশ্বাস করবেন না, ব্যাপক আনন্দ করেছি। এই মাঠটাই হচ্ছে আমাদের পিকনিক স্পট। আর আমরা তো ব্যাচেলর প্রত্যেকটা মানুষই আছি এখানে, থাকি এবং যতদিন বেঁচে থাকবো আসবো। তবে পরিস্থিতি কোন দিকে নিয়ে যায় তাও আমরা জানি না। যদি সেরকম পরিস্থিতি থাকে, পরিবেশ থাকে, অবশ্যই আসবো এখানে। সত্যি সত্যি খুব মজা করেছি, খুব মজা করেছি। এরকম একটা পিকনিক প্রত্যেকের দরকার। তুই কি করে এলি আর ওরাই বা কি করে আসছে? আমি তো ফাঁকুতে রাখলাম, ওরা হেঁটে আসছে, আমি যাবো। ওখানে নেমে গেছে ওরা। দুটো দিন ওই উপরেরটা বাদ দিয়ে দিন, সাদা কালো দুটো। এই কালারটা আমি খেয়েছি, তাও ভুলে গেছে। বেগুন ভাজা। স্পোর্টস হচ্ছে কোথাও? স্পোর্টস পড়া বছর 11 থেকে আজকে হেড বাই চলে যাবে। করে দিতে আমার হাতটা এটা কারণ লান্ডির পাত থেকে ধর হতে হবে। এটা শুভ ভাজার পাত থেকে বেশ সুন্দর, তার পাত থেকে ধর। এই যে রান্না দুটো বেগুন। জানি জানা ভালো ওঠে। হ্যাঁ আমার খেয়ে মিষ্টি হবে। হাত ধরে জঙ্গল বলো না, এখানে চালু দাম দেবেন। গান চালার জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে, তা নাহলে আমি ওখানেই কথা বলতাম। কিন্তু জানেন তো, কিছু করার নেই। তা এমন কিছু গান যে খুব ভালো বেজেছে, আমরা যে খুব নাচানাচি করেছি এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু প্রত্যেকটা মানুষ খুব সুন্দর করে, খুব মজা করে, হট্টগোল করে, আনন্দ করে আমার দিনটা কাটিয়ে দিলাম। এরকম দিন প্রত্যেকের জীবনে যেন একবার করে আসে, দেখবেন খুব আনন্দ। ছবি তোল। আরে তোল তাড়াতাড়ি, আমার ছেলের এত সুন্দর পোজ পাবি না। নে তাহলে ভিডিও করা থাকলো পিঙ্কির নাচ। আমরা পিকনিক স্পট থেকে খানিকটা দূরে চলে এসেছি, লাল গেটের ধারে। সেখানে দাঁড়িয়ে কিছু ছবি পোস্ট করা হচ্ছে, ছবি তোলা হচ্ছে। এই যে কত লোক, এখানে প্রচুর বাগান, এখানে মোটামুটি বাঁধাকপি আছে। এই যে বাঁধাকপি চাষ হয়েছে, ওদিকে সর্ষে, বেগুন, শিম, কি নেই। তুই কি বাঁধাকপি খেতে? এই যে ওয়াও, চিকা পোজ দিয়েছে, কি সুন্দর। বাবা শাহরুখ খান, ইয়েস। ট্রেন চলে গেল। আর তুলো না, আমার ছবি তো তুলোই না। ওই পাশে বাগানেও হচ্ছে, বাগানে দেখো বেগুনটা Don't disturb.
আমি তো দিন রাত খাচ্ছি, খাতা দেখছি, রান্না করছি, দিদা দাদুর দেখাশোনা করছি। আমার মা সত্যি তখন সম্পূর্ণ স্বপ্নে, আমি তো বলি একাধারে আয়া, যখন একাধারে নার্স, একাধারে ওষুধ পত্র মুখের সামনে হা করে খাইয়ে দি পর্যন্ত বলবই না। তুই তো দেখিস যে আমি বলবই না, যাও বলবই না। ওর দাদু হয়তো লিখে যে এই নদী শোন উত্তর নেই, উত্তরটা তো দেখি যে আমি কি বাবা বলে তুই আমার মা কথা বলছি দেখো করে মানুষ করলাম। কি সুখে আছে এই আছে। তো আপনাদের খিদে পেয়ে গেছে? তোরা খাচ্ছিস এখন, তখন তো আমাদেরই খেতে হয়। আমরাই বসে ওইখানে যারা খাবার দেবে তারা এখনো দাঁড়িয়ে আছে, আপনারা বসে পড়েছেন। এসে গেছে, তখন খাস। আগুন জ্বালিয়ে দেবো, আগুন জ্বালিয়ে দেবো, আগুন জ্বালিয়ে দিয়ে তোমরা বনফায়ারে থেকো। ও আমরা বনফায়ারে থাকবো, হ্যাঁ। খেতে বসলাম। তারপরে বলো আজকে তোমরা কেমন মজা করলে, সবটা বলো। বিশ্বাস কর দারুণ দারুণ মজা, দারুণ মজা করেছি। এটা পুরোটাই শিল্পীদি, পিঙ্কি, পিঙ্কির জন্য হয়েছে। সবাই না করলে আমরা মানে দারুণ এনজয় করেছি। সবাই না করলে হতো না। না, উদ্যোক্তা তো তোমরা। আমরা প্রত্যেক বছরই করি। আমরা প্রথম চালু করেছি 3 জন নিয়ে। কেউ করতে না, এরকম হয় পিঙ্কি। বছর বছর যেন এরকম হয়, ব্যাস তুমি সুস্থ থাকো এটাই চাই। সবাই সুস্থ থাকুক, এটাই আমার নতুন বছরের কামনা। তাহলে খাবারে কি কি হয়েছে সেটা তো দেখাতে হবে। হ্যাঁ, কাকাও তো দেখবে নাকি? না দিয়ে দেন। এবার খাবার দিক, ততক্ষণ তুই চলে আয়। না দেখে নাও আমাদেরকে মেনু। আপনি খাচ্ছেন না? হ্যাঁ এই তো বসবো, পাটায় ব্যথা করছে তাই উঠে দাঁড়ালাম একটু, এতক্ষণ বসেই ছিলাম। ও আচ্ছা, সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আর এই বেগুন, আর বেগুনের গল্প থাক, পরে গল্প বলবো। কে কোথা থেকে কি দেখে না দেখে ব্লগ, তার তো ঠিক নেই। না না তা নয়, এরা কি দেখবে। রাজি থাক। হ্যাঁ তো এই বেগুনটা কোথা থেকে পাওয়া হয়েছে সেটা পরের ভিডিওতে বলবে, তাই তো? হ্যাঁ, পরের ভিডিওতে আচ্ছা, তাহলে পরের ভিডিওতে বলবে। এতক্ষণ খেয়ে নি, খেয়ে নাও। সবাই বসেছে, দেখিয়ে দাও তুমি সবাই। হ্যাঁ, দেখিয়ে দিলাম। প্রত্যেকে বসে গেছে খেতে। রান্না কেমন হয়েছে একটু রিভিউ দিয়ে দাও। অসাধারণ, খুব সুন্দর হয়েছে রান্না, এ নিয়ে কোনো কথা হবে না। এমনও বলির প্রশ্নটা করে রান্নাটা ওই করেছি, করতেই পারি। এই কোথায় যাবি তুই আবার গিয়ে? ঠাকুর অনুষ্ঠান আমাদের আজকে। না রে ভাই, ওই যে নিচে আন্টি নিচ্ছে। আন্টি এটা ভিডিও করতে হতো। আরে তোরা এটা তো অন্যায় যে ওখানে মারিয়েছিস তোরা, ও পাশ দিয়ে আল দিয়ে আসবি তো। কি বলে অর্থোপেডিকও না, আচ্ছা, কিন্তু ওই সবের মানে মাসেল টাসেল এইসব গিফটটা ফুলেছে, অ্যাঙ্কলেটের দুটো অ্যাঙ্কলেটের ওটা ইউএসডি টাইপের একটা করিয়েছে। সেই রিপোর্টটা বলছে এটা মানে হাড়ের কোনো সমস্যা। তুমি ভাই কোনো মাথা মেরো না, তুমি আপলোকে দাদাকে নিয়ে যাও, স্পেশালি দেখবে। তুমি আপলো উনি রেকমেন্ড তো যে কি অ্যাকচুয়ালি মানে কোন ডক্টরকে উনি রেফার করেছে, তাহলে বোঝা যাবে যে এই সংক্রান্ত ব্যাপারটা। আমি না একবার ভাবলাম যে ইয়েটা নিয়ে আমার ফোনে মানে রিসেন্ট যে লাস্ট যে একটা লেভেলের পর আনন্দ করে আমরা চলে গেছিলাম ঠাকুরের অনুষ্ঠানে। সেখানে শম্পা আর আমি গেছিলাম, আর কেউ যায়নি। আসলে আমরা দীক্ষিত তো, ওই জন্য যেখানে যাই না কেন আমরাই যাই। আর বিশ্বাস করুন আমার এবার ইচ্ছাই আছে প্রতিটা ঠাকুরের জন্মতিথি উৎসবে বা প্রতিটা ইয়ে আমার অ্যাটেন্ড করার, কিন্তু জানি না কটা আমি অ্যাটেন্ড করতে পারবো। তবে কি হ্যাঁ, গাংনাপুরেটা চেষ্টা করবো, খুব ইচ্ছা আছে, মন থেকে ইচ্ছা আছে আমার। আর সত্যি সেদিনকে একটুখানি সময় দিয়ে অর্চির গলা যে গানটা শুনলাম, বা অর্চিত নাটকটা উপস্থাপনা করেছে, সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। জলে গোয়ারা আর রাতে জলে বাতি, ভিড়ে প্রদীপ জলে জলে সারা রাতি, ভিড়ে প্রদীপ জলে জলে সারা রাতি, সখী আরতি করি ঠাকুর করম দয়া,
আজ এই পর্যন্তই থাক, কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। সামনে 31 পয়লা জানুয়ারি, সবাই ভীষণ আনন্দ করো আর ভীষণভাবে প্রচুর আনন্দ করো আর প্রচুর পিকনিক করো, কারণ এই সময়টা তো পিকনিক করারই সময়। আমরা আমাদের যেমন আজ থেকে শুরু হয়ে গেল, আজকে ছিল আমাদের স্কুলের পিকনিক, খুব মজা হয়েছে। আর পিকনিকের পর পরম পাওয়া ঠাকুর, আমাদের রানাঘাটে গিয়ে ঠাকুরের উৎসব ছিল, সেখানে গেছিলাম। যেটুকুনি যেতে পারি, যেটুকুনি সঙ্গ দিতে পারি, আমি নিজেকে খুব ধন্য বলে মনে করছি। আমার কারণ হচ্ছে আমি সত্যি রানাঘাট উৎসব যেতে চেয়েছিলাম, তা উনি যে আমাকে এইভাবে নিয়ে চলে যাবেন তা মানে ভাবাই যায়নি। যাই হোক, সারা দিনটা মিলেমিশে একসাথে থেকে সবার সাথে বীভৎস আনন্দ করলাম, ভীষণ আনন্দ করলাম। এর থেকে বেশি আনন্দ হয়তো আর হয় না। খুব ভালোও ছিলাম, শরীরটাও ভালো ছিল, পায়ে ব্যথাটা একটু কমও ছিল, যেহেতু নিকাপ টিকাপ সব পরে গেছিলাম, ব্যবস্থা সব নিয়ে গেছিলাম ওই জন্যে। তা যাই হোক, আর কিছু কথা বাড়াবো না, কালকে নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো। কালকেও আমাদের একটা পিকনিক আছে, কালকে আমাদের ফ্যামিলি পিকনিক আছে। কালকে দেখবেন আরও অনেকে আসবে, আমাদের সঙ্গে যোগদান করবে। আমরা মুকুন্দনগরে পিকনিকটা করব। জায়গাটা সবারই খুব পছন্দের জায়গা, আর ওখানে যারা থাকেন আর কি, যার যেখানে যায়, যার তত্ত্বাবধানে আমরা ওখানে যাই, তারাও ভীষণ ভালো মানুষ। সবসময় আমাদের খোঁজ নেন, কেমন আছি, কী বৃত্তান্ত, কখন আসছি, কবে আসছি। তা দুটো মানুষই খুব ভালো। তা যাই হোক, আমরা কালকে সেখানে যাব। কালকে একটা নতুন ব্লগ দেখবেন, ভালো লাগবে। আমাদের পরপর এখন পিকনিক আছে, তারপর দিন আবার পিকনিক আছে রাত্রে। তা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ব্লগটা দেখবেন। আর যাওয়ার আগে আমার ক্লিক বাটনটা টিপে দেবেন, কারণ হচ্ছে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি, আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট, আপনারা ব্লগ দেখছেন, সবই করছেন, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। প্লিজ সাবস্ক্রাইবটা করবেন, তাহলে আমি আর এক ধাপ এগিয়ে যাব। আর কতটা আপনারা ভালোবাসেন আমাকে, বা কতটা আমি আপনাদেরকে দিতে পারছি, সেটা আমি বুঝতে পারবো। টাটা, গুড নাইট, সি ইউ।